রংপুর অঞ্চল বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। এই অঞ্চলের কৃষি এদেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলছে, কিন্তু আধুনিক প্রযুক্তির অভাব, জলবায়ু পরিবর্তন, সঠিক সংরক্ষণের ব্যবস্থার অভাব এবং বিপণন সমস্যার কারণে আমাদের প্রান্তিক কৃষকেরা অনেক সময় ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। আমাদের পত্রিকা কৃষি ও জনপদ সেই সব নিরন্ন মানুষের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করছে। কৃষি জনপদের সম্মান প্রতিষ্ঠা করার জন্য আমি আশাবাদী থাকবো যে আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন। পত্রিকা কিন্তু অনেক কষ্টের, এটা বিজ্ঞাপন দিয়ে কামাই করি খাওয়ার পত্রিকা কিন্তু এই কৃষি ও জনপদের পত্রিকাটা নয়। এটা হলো মানুষকে চোখ খুলে দেওয়া। আমি মনে করি কৃষি জনপদ, এই কৃষি ও জনপদ পত্রিকা কিন্তু আমাদের যেহেতু কৃষি নির্ভর দেশ, এইটাকে যদি ঠিকভাবে এগিয়ে নেওয়া যায়, এবং আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা যে যে প্রান্তে আছেন সবাই হেল্প করবেন এটাকে রিপোর্ট দিয়ে। জনসাধারণের কৃষকের স্বার্থে লাগে, তাদের কল্যাণে কোন রিপোর্টটা দিলে উপকার হবে। কৃষক এবং তাদের যে দুঃখ দুর্দশার কথা তুলে ধরার অন্যতম একটি মাধ্যম, এটি শুধু পত্রিকায় নয়, আমি মনে করি কৃষি নির্ভর রংপুর অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা, কৃষকের কান্না, কৃষকের দুর্দশা সবকিছু রন্ধে রন্ধে তুলে ধরার জন্য এটি অন্যতম একটি পত্রিকা। এবং এই পত্রিকার মধ্য থেকে আমাদের এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা লিখবে, কথা ফুটে উঠবে। আমরা দেখবো এই পত্রিকার মাধ্যমে তাদের বাস্তবায়ন এবং তাদের ভাগ্য নির্ধারণের যে বাহন, সেটি আমি মনে করি এগিয়ে যায় কৃষি এবং জনপদের খবর দুর্বার গতিতে, এবং এই অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘুরে যায় এই লেখনের মধ্য থেকে। বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদের মাধ্যমে আমরা চাই দুর্বার গতিতে এগিয়ে যায়। আপনারা কৃষি নিয়ে কাজ করেন, এটা অনেক বড় একটা সেক্টর। কৃষি নিয়ে আসলে রংপুর থেকে কৃষি নিয়ে কোনো পত্রিকা নাই, নিউজ পোর্টাল নাই যে সারা ডেডিকেটেডলি কৃষি নিয়ে কাজ করবে। এটা একটা বড় অনেক একটা সেক্টর। এটা নিয়ে কাজ করতে গেলে, যেমন আমি যখন ঢাকায় পড়াশোনা করেছি, সাংবাদিকতায় গ্রাজুয়েশন করেছি, তখন দেখেছি যে কেউ স্পোর্টস বিটে সাংবাদিকতা করে, মানে খেলাধুলায়, কেউ ইনভেস্টিগেশন বিটে করে, মানে অপরাধ নিয়ে, কেউ বিজনেস বিটে করে, বিভিন্ন ব্যবসায়িক নিয়ে। আর তাও দেখা গেছে যে এই কৃষি বিটে অনেক সাংবাদিকরাই গেছে যারা কৃষি নিয়েই করে। তো রংপুর থেকে একটা প্ল্যাটফর্ম শুরু হচ্ছে, যারা কৃষি নিয়ে কাজ করবে, অবহেলিত তিস্তাপাড়ের মানুষকে নিয়ে কাজ করবে। তারা সেখানকার দেখা যাচ্ছে যে কৃষি কোন সিজনে কোন কি ভালো আসলে সেখানে ফলন হয়, কি কারণে গতবার কৃষকরা ব্যর্থ হয়েছে, যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন তারা কেন এখানে কি দিলে কোন ওষুধ প্রয়োগ করলে এই সমস্যাটা হবে না। তো এই নিউজ পোর্টালটা বা এই পেপারটা আসলে কৃষকদেরকে সহযোগিতা, সেটা কৃষি পণ্য ছিল। এবং আমাদের মধ্যে যেমন ইম্পর্টেন্সটা বলি আপনাকে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি ব্যবসায়ী ছিলেন। ওনার ব্যবসা কি ছিল? পশুপালন করতেন এবং বাগান ছিল, খেজুর বাগান। সেই বাগানের কর্মচারী কি ছিলেন? বেলাল আলাইহিস সালামের মতো লোক ছিলেন। তাইলে আপনার যারা আমাদের কৃষক এবং মহাজন দুইটা পরিপূরকভাবে বহু দীর্ঘ পৃথিবীর শুরু থেকেই কিন্তু তারা একে অপরের সঙ্গে সম্পূরক। আমাদেরকে ওনাদেরকে একটা লক্ষ্য করতে হবে যে কৃষকরা যাতে ডিপ্রাইভ না হয়, মধ্যস্বত্বভোগীরা টাকাটা নিয়ে যায়, কৃষকরা সেখানে ডিপ্রাইভ হয়। এটা লক্ষ্য করলে আলটিমেটলি কৃষকরা যখন ফুটফুল হবে, তখন আলটিমেটলি তাদের ওদিকে আরও কনসামপ্শন বাড়বে, তারা এটাকে আরও ডেলিভার্ড প্রোডাক্টে নিয়ে আসবে। এবং পৃথিবীর শুরু থেকে কিন্তু কৃষি নির্ভর ছিল মানুষ। যেমন আমি আপনাকে বলি, মুসা আলাইহিস সালাম কিন্তু সুরাজ কিন্তু মান্না সালাতে খাবার আসতো, তখন বলতো তারা মানুষগুলো আবাদ করে খাবে, তখন মানুষকে কৃষি নির্ভর করে দেওয়া হবে, কৃষিকাজ করবে তারা। এইভাবে কোরআনেই কিন্তু মানে আফটার দেবেন উল্লেখ আছে যে কৃষির উপর কতটা মূল্য দেওয়া আছে। কৃষি বলতে কিন্তু আমরা শুধু জমি চাষ বুঝি তা না, ভেটেরিনারি, গরু পোষা, মাছ, সমস্ত কিছু কৃষির সমস্ত কিছু কৃষির মধ্যে পড়ে। আল্লাহ মালিক আব্দুল আলমিন আমাদেরকে এরকম একটা জায়গায় আসার সুযোগ দিয়েছে। আমরা চাবো সম্পাদক সাহেবের কাছে, এটা আমার অনুরোধ ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে যে আমাদের প্রবলেমগুলো আমরা নিজেরা জানি না, যেহেতু এটার সঙ্গে আমরা অ্যাটাচ না। যেমন এটার সঙ্গে অ্যাটাচটা এই জন্য আপনার প্রবলেমগুলো যখন সামনে আনবেন, তখন আমরা প্রবলেমগুলো বুঝতে পারবো যে এটাই প্রবলেম এবং সমাধানের। সকলের মঙ্গল করুন, আমরা যেন সকলে মিলেমিশে কাজ করতে পারি, সে ব্যাপারে সম্পাদক সাহেব আমাকে আপনি ব্রিফ করবেন। ইনশাআল্লাহ আমি আপনার সাথে যতটুকু আমার থাকা সম্ভব থাকবো।